হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা পড়তে চলেছি টেন্স আজকে আমরা একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো, যাতে টেন্স থেকে যাই প্রশ্ন আসুক এক্সামে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। পুরো টেন্স আজকে আমরা কমপ্লিটলি সিলেবাস কভার করব, তাই ভিডিওটাকে পুরো এন্ড পর্যন্ত দেখো, ধ্যান লাগিয়ে দেখো, যাতে কোনো রকম কোনো পার্ট তুমি মিস না করো। আর ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করি। আমি রেফার্স স্যার, তোমরা দেখছো ইংলিশ উইথ রেফার্স। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, টেন্স পড়ার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে টেন্স জিনিসটা আগে কি। তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো আমি এখন পড়াচ্ছি, ঠিক আছে? মানে কি আমি বর্তমানে করছি, এটা আমি পড়িয়েছিলাম, এর মানে কি আমি অতীতে করেছি। আবার আমি ভবিষ্যতে পড়াবো, তার মানে আমি পড়াবো। তাহলে দেখছো এখানে একটাই কিন্তু ক্রিয়া আছে, কি বলতো? সেটা হচ্ছে পড়ানো। এই পড়ানোটা কাল অনুসারে কেমন পরিবর্তন হচ্ছে দেখো। কখনো অতীতে হলে পড়িয়েছিলাম, বর্তমানে হলে পড়াচ্ছি, আবার ভবিষ্যৎ হলে পড়াবো। তাই দেখতে পাচ্ছ একটা ক্রিয়ার কাল নির্ধারণ করতে গেলে আমরা টেন্স ব্যবহার করি। বুঝতে পারলে? তাহলে টেন্স কি? টেন্স হচ্ছে কোনো ক্রিয়ার কাল নির্ধারণ করতে আমাদেরকে যেটি সাহায্য করে সেটাকেই আমরা টেন্স বলি। বুঝতে পারলে? এবার আমরা বাংলায় টেন্স যখন পড়েছিলাম তখন আমরা জানি বাংলায় তিনটে রকমের টেন্স আছে, যেটা হচ্ছে এক অতীতকাল, দুই হচ্ছে বর্তমানকাল, আর তিন হচ্ছে ভবিষ্যৎকাল। তো সেরকমই ইংলিশ ল্যাঙ্গুয়েজেও আমাদের টেন্স তিন প্রকার। এক হচ্ছে পাস্ট টেন্স, সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর থার্ড হচ্ছে ফিউচার টেন্স। পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, আর ফিউচার মানে ভবিষ্যৎ। বুঝতে পারলে? এটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় তাহলে কমেন্টে আমায় লিখে জানিও, ঠিক আছে? তারপর দেখো, প্রত্যেকটা টেন্সেরই আবার চারটে সাবটাইপ আছে, এগুলোকে আমরা বলি সাবটাইপ। ঠিক আছে? প্রত্যেকটা টেন্সের, যদি এটা পাস্ট টেন্স নাও পাস্ট টেন্সেও আছে, যদি প্রেজেন্ট টেন্স নাও প্রেজেন্ট টেন্সেও আছে, আবার যদি ফিউচার টেন্স নাও ফিউচার টেন্সেও আছে। প্রত্যেকটা টেন্সেই চারটে করে সাবটাইপ আছে, ঠিক আছে? সেগুলো কি কি? এক হচ্ছে সিম্পল বা ইনডেফিনাইট, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে পারফেক্ট, এন্ড ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এগুলোর মানে বোঝার কোনো দরকার নেই, আমি আস্তে আস্তে আসছি, তোমাদেরকে কোনো ডাউট হবে না, কোনো প্রবলেম হবে না, শুধু ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখো, ঠিক আছে? তাহলে তুমি যদি পাস্ট টেন্স নাও, পাস্ট টেন্সেও এই চারটি আসবে, প্রেজেন্ট টেন্স নিলেও এই চারটি আসবে, ফিউচার টেন্স নিলেও এই চারটি আসবে। একটা এক্সাম্পল দেখো, যদি আমি পাস্টই নিই তাহলে কি হবে? প্রথমটা সিম্পল পাস্ট, ঠিক আছে, বা পাস্ট ইনডেফিনাইট প্রথমটা। সেকেন্ড কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। থার্ড হবে পাস্ট পারফেক্ট, আর ফোর্থ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চারটে ভাগ টেন্সের, প্রত্যেকটা টেন্সের চারটে ভাগ আছে, ঠিক আছে? তিনটে টেন্স আমাদের আছে, তিনটে টেন্সের আবার চারটে ভাগ আছে। এক হচ্ছে সিম্পল, দুই হচ্ছে কন্টিনিউয়াস, তিন হচ্ছে পারফেক্ট, আর চার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট টেন্স তোমরা দেখলে। এবার যদি প্রেজেন্ট টেন্স নিই তাহলে কি হবে দেখো, আমার সাথে সাথে বলো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। সেকেন্ড কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। থার্ড হবে প্রেজেন্ট পারফেক্ট, আর ফোর্থ হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারলে? এবার আমরা যদি ফিউচার টেন্স নিই, ফিউচার টেন্স নিলেও সেই একই চারটি আসবে। এক হবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট, সেকেন্ড হবে ফিউচার কন্টিনিউয়াস, থার্ড হবে ফিউচার পারফেক্ট, এন্ড ফোর্থ হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা খুব বেশি ব্যবহার করি না, তাও এটা আমরা টেন্স হিসাবে ধরব। বুঝতে পারলে? তাহলে আশা করি তোমাদের টেন্সের যে টাইপগুলো আছে এই নিয়ে কোনো ডাউট আর রইল না। যদি এখনো ডাউট রয়ে থাকে তাহলে ভিডিওটা আর একবার দেখে নাও, অবশ্যই তোমরা হেল্প পাবে। আর যদি বুঝতে অসুবিধা হয় কোথাও তাহলে আমায় কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে? তাহলে টেন্স আমরা মোটামুটি কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? আমি তাহলে তোমাদেরকে একটা সামারি দিয়ে দিই। প্রথম হচ্ছে টেন্স কাকে বলে। টেন্স হচ্ছে কোনো ক্রিয়ার কাল নির্ধারণ করতে যেটি আমাদের সাহায্য করে, সেটাকে আমরা টেন্স বলি। টেন্স কয় প্রকার? বাংলার মতো ইংলিশেও টেন্স তিন প্রকারই। এক হচ্ছে পাস্ট, দুই হচ্ছে প্রেজেন্ট, আর থার্ড হচ্ছে আমাদের ফিউচার, ঠিক আছে? তিনটে টেন্সের আবার চারটে সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে? যেগুলো হচ্ছে সিম্পল বা ইনডেফিনাইট, সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস, থার্ড হচ্ছে পারফেক্ট, আর ফোর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি যে কোনো টেন্স নাও সেই টেন্সের সাথে এই চারটেই যাবে। বুঝতে পারলে? তো আশা করি তোমাদের টেন্স কাকে বলে আর টেন্সের টাইপগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এখনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাও, বা ভিডিওটা আরেকবার দেখে নাও, অসুবিধা হবে না। আর যদি কোনো নেক্সট টপিক তোমরা বুঝতে চাও তাহলে সেটা আমায় কমেন্টে জানিও, ঠিক আছে? আশা করি আর কোনো প্রবলেম হয়নি তোমাদের। তো ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য এইটুকুই।